অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালোই রয়েছি। তো চলো আজকে সকাল সকাল যেহেতু ব্লগটা স্টার্ট করেছি, তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর হ্যাঁ, সকাল থেকে উঠে আমার সব কাজ বাজ হয়ে গেছে, তো তাড়াহুড়োর জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। এখন আমি রান্নাটা চাপিয়ে এসেছি। তো আমার ছাড়া আজকে অনেকে অনেক কাজ করেছে, চলো সেগুলো তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো প্লিজ 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 তোমরা কেউ স্কিপ করে করে দেখো না, আজকের ব্লগটা দেখতে থাকো। চলো দেখি আগে কে কী কাজ করছে তোমাদেরকে দেখাই। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই ঘোড়া নিয়ে বসে পড়েছে, মানে বাইকটা নিয়ে বসে পড়েছে। যেহেতু অনেক দিন ব্যবহার করেনি, 1.5 বছর তো পড়ে রয়েছে। মাঝে একবার দুর্গাপুরের সময় আমার ভাই এসেছিল, কিছুদিন চালিয়েছিল, যে কদিন ছিল, তো তারপর দিয়ে বন্ধ ছিল সেই জন্য। আর এদিকে দেখো মা চলে এসে সকাল সকাল মাছ নেওয়ার জন্য, কারণ ছেলে এসছে, মাছ তো নিতেই হবে তাই না। তো দেখো মা এখানে মাছ নিতে চলে এসছে। তো সব মাছ দেখছে, জানি না কোনটা নেবে। তো চলো আমি ঘরে এই যে মিচুরি এগুলো আমি বেছে নিই। ফাইনালি মা মাছটা নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো দেখো ছোট মাছ পছন্দ হয়নি, একটা 1.5 কেজি সিলভার কাপ নিয়েছে মা এখানটায়। আর এখানে চলে আসলো কাটার জন্য, কিন্তু দেখছে মাছের থেকে বটিটা অনেকটাই ছোট হয়ে গেছে আর ধারও হচ্ছে না। তো তোমাদের দাদাভাই চলে এসছে একটু ধার দেওয়ার জন্য। তো দেখো এখানে ধার দিয়ে দিচ্ছে, কারণ বটিটা তো অনেকটাই ছোট, বড় বটি রয়েছে কিন্তু সেটাতেও ধার নেই ওই মাছটা কাটার মতন। মাছটা আসলে ভীষণই বড়, তোমাদেরকে তো বললাম 1.5 কেজি ওয়েট মাছটার। তোমাদের দাদাভাই দেখো বটিটায় ধার দিয়ে দিয়েছে, তারপরে মা বসে পড়েছে মাছটা কাটার জন্য। তো খুবই কষ্ট হচ্ছে, এসব বড় মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এলে ভালোই হয়। তো চলো মা মাছটা কেটে নিক। এইদিকে দেখো মার মাছটা কাটা অর্ধেকটা হয়ে গেছে, মা আমার কিছুটা নিতে বললো, তো আমি চলে এসেছি নেওয়ার জন্য। তো মা আমার এখান থেকে কিছুটা দিয়ে দেবে, আমি রান্না করতে লাগবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, বাবা চলে আসবে। ওইদিকে দেখো মিনিটা দেখছে মাছগুলো। তো যাই হোক আমি নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই গাড়ি পুচ্ছে, আর পাপান দাদাভাই সঙ্গে সঙ্গে রয়েছে আজকের, মানে পাপার পিছু একদমই ছাড়ছে না। আশা থেকে তোমরা হয়তো দেখবে ব্লগটা, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সবই দেখতে পাবে। ঋত্বিক এসে কথা বলছে, তো ঋত্বিক তো দামও দিচ্ছে না, দেখতে পাচ্ছ বাবা এসছে বলে। তো যাই হোক এই যে দেখো মায়ের কাছ থেকে মাছটা নিয়ে চলে এসেছে। তো চলো রান্নাবান্না সেরে নিই। তো ফ্রেন্ডস, রান্নাবান্না হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই গ্যারেজে যাবে গাড়িটা নিয়ে। আর এইদিকে দেখো মাছের ঝাল করেছি, রাতের মাংস ছিল, আর এখানে মাছের মুড়োটা রান্না করেছি। আর এই যে পাপানকে খেতে দিয়েছি, পাপান ওর বাবার সঙ্গে খাচ্ছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। তো এখন চলে যাব আমি স্নান করার জন্য। আর তোমাদের দাদাভাই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলো ব্যাগ সেগুলো আমি এখন ধুবো, মানে কাছাকাছি করবো, সেই জন্য। ওইদিকে খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই তো চলে গেছে গাড়ি নিয়ে গ্যারেজে, কিছু রিপেয়ারিং করবে সেই জন্য। আর পাপান ওই যে দেখো খেলা করতে করতে ঘুমিয়েও পড়েছে। তো চলো ফ্রেন্ডস, এখন আমি কাজবাজ বলতে বাসনগুলো ধুবো খাওয়া দাওয়ার পরে। আর কিছু জামা কাপড় নিয়েছি তোমাদের দাদাভাই, সেগুলো কাছাকাছি করবো, আর যেগুলো পরে এসেছে সেগুলোও ধুয়ে দেবো। তো চলো স্নান করে তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আর তোমাদের দাদাভাই কালকে কী কী নিয়ে এসেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্লিজ তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। বাচ্চা সবগুলো কলের কাছে এনে রেখেছি, এগুলো এখন আমি কাছাকাছি করে নেবো। তো চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার থেকে পাগল একটাও হবে না, দেখো কি করেছি, ব্যাগটা কাচার আগে ব্যাগটা খুলেও দেখিনি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরো বিকেলবেলা একটুখানি গড়িয়েছিলাম স্নানটা করার পরে, তারপরে চলে এসেছি। তো এখন সব কাজবাজি করবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর জানো তো ওই ব্যাগটা আমি না দেখেই ধুয়ে ফেলেছি। ব্যাগে তোমার দাদাভাইয়ের অনেক কিছু কাগজপত্র, কলম, পেন, হেডফোন অনেক কিছুই ছিল, তো আমি না দেখেই ওটা ধুয়ে ফেলেছি, সেই জন্য আমি নেড়ে দিয়েছিলাম। তো তখন তোমাদের সঙ্গে তো বলা হয়নি, সেই জন্য এখনই বলে নিয়েছি। তো ফ্রেন্ডস চলো এখন আমি টুকটাক কাজ সারবো। আর জানো তো পাপানকে আজকে আবার একটু চেক আপ করতে নিয়ে যাব, কারণ ও 3 দিন পরে দেখাতে হয়। তো ওকে যেখানটায় আমি দেখাই বুধবারটায় বন্ধ থাকে, সেই জন্য আজকে বৃহস্পতিবার নিয়ে যাব। তো ঝটপট করে চলো সব কাজগুলো সেরে নিই। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব ছাদের পরে, যেহেতু অনেকগুলো জামা কাপড় তোমাদের দাদাভাইয়ের কেচেছিলাম, তো সেগুলো এখন দেখো তুলছি আমি, এগুলো এখন আমি তুলে নিয়ে যাব। আর যেগুলো আমি ভিজিয়ে ফেলেছিলাম, যে কাগজগুলো, হেডফোনগুলো, জানি না আদৌ সেগুলোর কী অবস্থা, তো এখন আমি এগুলো তুলে সেগুলো আমি দেখতে যাব। চলো তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে পাবে, চলো দেখতে থাকো। এই যে দেখো কাগজগুলো তো শুকেছে, কিন্তু হেডফোনগুলোর কী অবস্থা আমি একদমই জানি না, একমাত্র চালানো ছাড়া বোঝা যাবে না। তো দেখো হেডফোনগুলো নিয়ে নিচ্ছি, আর একটু ভয় ভয় লাগছে, তোমাদের দাদাভাই তো এখনও জানি না, জানলে বকবে। তো চলো এগুলো নিয়ে এখন নিচে যাব, নিচে গিয়ে রেডি হয়ে একটু পরেই রেডি হবো, এখনই নয়, পাপানকে নিয়ে যাওয়ার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো।
তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাজারে। তোমাদেরকে একবার বলেছি পাপানকে একটু 3 দিন পরে যে ডাক্তার দেখাতে হয়, সেটা কালকে দেখানোর কথা ছিল। কালকে যেহেতু বুধবার ছিল তো বন্ধ ছিল ওকে যেখানে আমি দেখাই। তো আজকের বৃহস্পতিবার সেখানে পাপানকে নিয়ে যাব ডাক্তার দেখাতে। আর কিছু ছোটো কাজ রয়েছে সেগুলো সেরে আসবো। তো তোমাদের দাদা ভাই আমি আর পাপান যাচ্ছি। তো ফ্রেন্ডস চলো তোমরা দেখতে থাকো কী কাজ বাজার সবগুলোই সেরে নিয়ে, চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস বাজারের সব কাজই আমাদের মিটে গেছে। তো আমরা চলে এসেছি এখানে কিছু সবজি নেওয়ার জন্য। আলু একদম নেই, তো আলু টালু এখান থেকে কিছু নেবে তোমাদের দাদাভাই। এই যে দেখো পাপানকে কোলে নিয়ে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আমাকে বলছে দাদা লাগবে নিয়ে নাও। তো এখান থেকে দেখছি কী নেবো, যেহেতু আজকে হাটবার নয় সেই জন্য সব জিনিসেরই খুবই দাম। হাটবার হলে সব কিছু একটু সস্তা পাওয়া যায় হাটের ভেতরে। তো যেহেতু হাটের বাইরে থেকে নিচ্ছি, বেশি কিছু নেবো না। কালকে শুক্রবার, কালকে যেহেতু হাট, আজকে বৃহস্পতিবার, তো শুধু আলু কিছু নিয়ে নেবো, একটা বেগুন নিয়ে নেবো। তোমাদের দাদাভাই বললো এখন তেমন কিছু নিতে হবে না, আমিই বললাম, তোমাদের দাদাভাই বললো নেওয়ার জন্য। তো আমি শুধু আলুটাই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, আর একটা বড় সাইজের বেগুন নিয়ে নেবো তোমাদের দাদাভাইয়ের জন্য। খুব ভালোবাসি বেগুন ভাজা খাওয়ার জন্য। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ। আর পাপানকে আছে দেখো কে বই নিয়ে বসিয়েছে, তোমাদের দাদাভাই। তো একটুখানি বসিয়েছে, তো জানি না কতক্ষণ বসবে। তো নম করে আমার পাপানের পড়া হয়ে গেছে, এখন বসে গেল খাওয়ার খেতে। তো চলো খেতে থাকুক। আর তোমাদের দাদাভাই দেখো আমার রিং লাইটটা পাপান ফেলে দিয়েছিল, তো জানি না কী করেছে সেটা তোমাদের দাদাভাই এখন ঠিক করছে। তো ফ্রেন্ডস চলো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, তোমরা চলো দেখতে থাকো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই যুদ্ধ করছে আমার রিং লাইটটার সঙ্গে। তো ফ্রেন্ডস তোমাদেরকে তো আমি বলেছিলাম তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে কালকে, তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলে এসেছি সেইগুলো নিয়ে, বেশি কিছু নয়, সামান্য কিছু জিনিস। তো সেগুলোই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো চলো প্রথমে দেখাই। প্রথমে তোমরা একটু দেখেছো দাদাভাই যেদিন এসেছিল সেদিনই দেখেছো পাপানের জামা প্যান্টটা আলগা করছিলাম হালকা পাতলা, হয়তো তোমরা দেখে ফেলেছো। তো এই যে দেখো এই তোমাদের দাদাভাই এই শার্টটা নিয়ে এসছে পাপানের জন্য, আর এই জিন্সের প্যান্টটা নিয়ে এসছে। শার্টটা ঠিকই রয়েছে কিন্তু জিন্সের প্যান্টটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড়, অনেকটাই বড়। এই যে দূর থেকে ধরেছি ভীষণই বড়। তো আমি বললাম ঠিকই হয়েছে, মানে ছোট হলে তো কয়েকদিন পরতে পারবে, কিন্তু বড় হলে একটু বেশি পরতে পারবে, সেই জন্য ভালোই হয়েছে। তো পাপানের জন্য তোমাদের দাদাভাই এই শার্ট প্যান্টটা নিয়ে এসছে। আর চলো আরো কিছু তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো এখানটায় দুটো লুঙ্গি রয়েছে, একটা তোমাদের দাদাভাইয়ের জন্য, একটা বাবার জন্য। তো তোমাদের দাদাভাই এই দুটো লুঙ্গি নিয়ে এসছে। আর বেশি কিছু নিয়ে আসতে আমি বারণ করেছিলাম, কারণ ওখানে জিনিসগুলো খুবই দাম, সেই জন্য নিয়ে আসতে বারণ করেছিলাম। আমি বলেছিলাম যা যা লাগবে এখান থেকে নিয়ে নিও। তো এই যে দেখো আমি মুখটা খুলে ফেলেছে পাপান, যে এত দুষ্টু। এই যে এটা কি বলো তো, এটা হলো যেহেতু তোমাদের দাদাভাই কেরালায় থাকতো, কেরালার সাবান। তো সাবানগুলো আমি খুলেই তোমাদের দেখাই। পাপান তো অলরেডি খুলেই ফেলেছে মুখগুলো। তো চলো আমি তোমাদেরকে ভিতরে সাবানগুলো দেখাই। তো এই যে দেখো পাপিয়া সাবান, মানে পেঁপে সাবান, দেখতেই পাচ্ছ। এই যে সাবানটার কোয়ালিটি, এই যে দেখো এই যে। তো এই সাবান নিয়ে এসে, যেহেতু আমি এসব ইউজ করি না, আমি এখন তো ডাব সাবানই ইউজ করি, তো এটা আমি রাখবো না, একটা রাখবো, একটা তোমার দাদাভাই মাখবে আর একটা মা বাবাকে দিয়ে দেবো। তো এই যে হলো দুটো সাবান নিয়ে এসছে। আর আমার জন্য স্পেশাল একটা জিনিস নিয়ে এসে, সেটা আমি বলেছিলাম আমার বেশি কিছু দরকার নেই, যেটা আমি পছন্দ করি সেটাই ব্যাস আনতে বলেছিলাম। তো এই যে দেখো আমি তোমাদের দাদাভাইকে এখান থেকে 2-3 মাস আগে বলেছিলাম আমার জন্য একটু রসুনের আচার নিয়ে আসতে। তো আমার খুবই প্রিয় রসুনের আচার, তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো দেখো আমি ভীষণই খুশি, আর কিছু দরকার নেই, আর কিছুই আমার জন্যও আনতে বারণ করেছিলাম। তো এই যে দেখো আমাদের এইটা নিয়ে এসে রসুনের আচার, আসার সময়ও বলিনি, কবে একবার বলেছিলাম 2-3 মাস আগে, তোর মনে ছিল, তো সেই জন্য এইটা নিয়ে এসে রসুনের আচার, দেখতেই পাচ্ছ। আর এখানটায় দেখো এই বইগুলো নিয়ে এসছে পাপানের জন্য। এই যে দেখো এখানে এই একটা বই, অল ইন ওয়ান, একটা মনে হয় এগুলো ট্রেনের ভিতর থেকে খুব সম্ভবত নিয়েছে। এই একটা বই নিয়েছে, বেবি পার্টে এই একটা বই নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এই একটা বই, এই একটা মানে নিয়েছে, এটা কালার করতে হবে, হ্যাঁ এই একটা কালার বই নিয়েছে, এই একটা। আর এই একটা ফ্রুটস বুক নিয়েছে দেখো। আর এইটা মনে হয় গল্পর বই, এই যে। আর এটাও কালার বই, হ্যাঁ এটাও একটা কালার বুক নিয়েছে, দেখতে পাচ্ছ। তো মোট কটা দেখো, 1, 2, 3, 4, 5, 6টা। তোমাদের দাদাভাই এই 6টা বই নিয়ে এসছে পাপানের জন্য। তো কি ভেবে নিয়ে এসছে জানি না, পাপান কি এতগুলো পেলে একসঙ্গে ছিঁড়ে ফেলবে, সেই
এই জন্য আমি একটু তুলে রেখেছি। আর পুরনো এই বইগুলো সবই রয়েছে, কিন্তু এই কালারগুলো, এগুলো এই কালার বই ছিল, ফ্রুটস তারপরে যে বার্ডস এগুলো ছিল না, তো এগুলো নিয়ে এসে ভালোই করেছে। এখন আমাকে একটু পরে পড়তে পারবে একটু বয়স হলে। তো ব্যাস এতটুকুই। তো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়ার পর। তো রাতে রান্না করেছিলাম, সকালে যে মাছটা মা নিয়েছিল দেখেছিলে, সেই মাছটা অনেকটাই ছিল। তো সারাদিন তো খেয়েছি, আবার রাতে একটু ঝাল করেছিলাম, তো তাই দিয়ে খাওয়া হয়ে গেছে। শুধু মাছের ঝোল নয়, আলু সেদ্ধও করেছিলাম আর একটু ডাল করেছিলাম, তো তাই দিয়ে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা তো ঘুমিয়ে পড়েছে, ঠাম্মি ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই, আমি আর মা সবাই মাত্র খেয়েছি। আর পাপান আগে থেকেই ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ কেমন করে। তো ফ্রেন্ডস, যাই হোক, চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি না কেমন হয়েছে, তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ। নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে আগামী একটা কাল নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।